আর এখানে আমি চিজ ব্যবহার করব আর উপরে যে চিজটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। খুবই মজার খেতে, একবার খেলে মনে হবে যে নেক্সট টাইম আবার কবে বানাবো। সে 8-9 পিস আসলে পোষাতো না। এই যে কালো পানিটা বের হয়ে যাবে। যেহেতু গার্লিক মাশরুম, গার্লিক তো লাগবেই। আমি এখানে অনেকটা গার্লিক কেটে নিচ্ছি। যতটা গ্রামের সব মাশরুম আসলে রিস্ক ফ্রি না। এখন চলে আসলাম রাতের খাবার বানানোর জন্য। রাতের খাবারে আমি আজকে বানাবো গার্লিক মাশরুম। তো গার্লিক মাশরুম আমি গার্লিক ব্রেড দিয়ে অলরেডি গতকালকে খেয়েছি। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি। তো যেহেতু গার্লিক ব্রেডটা শেয়ার করার ইচ্ছা ছিল, তো এই জন্য ভাবলাম যে আজকে একটু ট্রাই করি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এখানে মাশরুমগুলো কেটে নিচ্ছি। আমি পিজা হাটে প্রায় যেতাম এই গার্লিক মাশরুম আর গার্লিক ব্রেডটা খাওয়ার জন্য। আমার এত ভালো লাগতো। 8 থেকে 9 পিস দিত, 280 টাকার মতো প্রাইস নিত, কিন্তু ওই 8-9 পিসে আসলে পোষাতো না। এরপর থেকে আমি বাসায় ট্রাই করি রেসিপিটা। 2-3 বার আমার মনের মতো হয়নি, দেন এরপর থেকে একদম পারফেক্ট আমার মনের মতো হয়েছে। তো এখানে আসার পরে এই সেকেন্ড টাইম আমি ট্রাই করতেছি। তো ফার্স্ট টাইম আপনাদের সাথে ট্রাই করা হয়নি। আর এই পিজা হাটে যে গার্লিক মাশরুমটা দেয় ওখানে কিন্তু স্লাইসগুলো বড় দেয়, একটা মাশরুমকে 4টা পিস করে। তো আমি একটু ছোট ছোট করতেছি যেহেতু বাসায় খাবো। আর এই গার্লিক মাশরুমটা আমি ব্রেডে স্যান্ডউইচের মতো করে খাবো। আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। এই যে মাশরুমগুলো কাটা শেষ, আমি আমার পছন্দ মতো করে এখানে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি একটু গরম পানি বসিয়েছি, আমি মাশরুমটা একটু ভাপিয়ে নিব। তার কারণ হচ্ছে যে কালচে পানিটা আছে ওটা বেরিয়ে যাবে, কালারটা সুন্দর থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কালো পানিটা বের হয়ে যাবে। তো অনেকে না ভাপিয়ে পড়তে পারেন, কারণ রান্না করার সময় অনেকে ভাপায় না, কিন্তু আমি কালারটার জন্য সবসময় ভাপিয়ে নেই। আর যেহেতু গার্লিক মাশরুম, গার্লিক তো লাগবেই। আমি এখানে অনেকটা গার্লিক কেটে নিচ্ছি, যতটা সম্ভব আমি কুচি করে কেটে নিচ্ছি। যখন গ্রামে ছিলাম তখন তো মাশরুমকে ছত্রাক বা ব্যাঙের ছাতা হিসেবে আমরা নাম বলে ডাকতাম। তখন খাওয়ার এত প্রচলন বা এত প্রচারণা ছিল না। তো ঢাকা আসার পরে যখন টেলিভিশনে এগুলোর উৎপাদন সম্পর্কে জানলাম বা কয়েকবার গিয়ে খেলাম, খাওয়ার পর যখন ভালো লাগলো এবং এটার পুষ্টিগুণ সম্পর্কে শুনলাম, এরপর থেকে যখনই হাতের কাছে পেয়েছি, দেন এটা দিয়ে যে কোনো একটা রেসিপি ট্রাই করেছি, হয় স্যুপ বা গার্লিক মাশরুম, অন্য কোনো আইটেম বা নুডলস দিয়ে, তখন থেকে এটা আমার খেতে ভালো লাগে। আমার মনে হয় এটা চিকেনের অল্টারনেটিভ একটা স্বাদ, আমার এটা ব্যক্তিগত মতামত। আর বিয়ের পর একবার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল 2-3 দিন একাধারে। বৃষ্টি হওয়ার পরে বাড়ির সাইডে সাইডে খুব সুন্দর মাশরুম হয়েছিল, এত সুন্দর সাদা সাদা মাশরুম গুলো। তো ওটা আমি ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু হাজবেন্ড দেয়নি, বলতেছে গ্রামের সব মাশরুম আসলে রিস্ক ফ্রি না। তো আমার আসলে আইডিয়া নেই কোনগুলো আসলে পয়জন মুক্ত। তো আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাকে জানাবেন যে গ্রামে যে মাশরুমগুলো হয় ওগুলো খাওয়া কতটা নিরাপদ, বা কিভাবে বুঝবো যে কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না। যেহেতু এই বিষয়ে আইডিয়া নেই, এজন্য কখনো ট্রাই করা হয়নি। আর এই যে দেখে নিলেন, এখানে 1 টেবিল চামচ বাটার ইউজ করেছি। দেন আমি কুচি করা রসুনটা হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্স, শুকনা মরিচ একটু গুঁড়ো করে দেন আমি দিয়ে দিয়েছি। আপনারা শুকনা মরিচটা না বেজে দেন একটু গুঁড়া করে দিয়ে দিবেন, যতটুকু সম্ভব গুঁড়া করা যায়। এখন আমি মাশরুমটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিব। এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সবকিছু রেডি করা থাকলে এটা 5 থেকে 7 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যায়। এখন আমি এখানে অ্যাড করব ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া সামান্য একটু দিব, যেহেতু এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। গোলমরিচ গুঁড়াটাও কিন্তু ঝাল একটা ফ্লেভার আসবে, সুতরাং এখানে অল্প একটু দিবেন, জাস্ট আপনারা খাবারের পরিমাণটা অনুযায়ী দিবেন। দেন এখানে আমি একটু লেবু চিপে দিয়েছি, 1/2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। এরপর দিয়েছি লবণ স্বাদ মতো, এরপর ধনে পাতা দিয়েছি, আর একটু অরিগানো দিয়েছি। অরিগানো না থাকলে সমস্যা নেই, না দিবেন। গোলমরিচের ফ্লেভারটা এখানে খুব ভালো লাগবে। এরপর আমি যেটা করব, এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথম 3 বার আমি যখন বাড়িতে ট্রাই করেছি তখন কিন্তু এই কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করিনি, যে কারণে এই রেস্টুরেন্টের মতো চকচকে ভাবটা আসছিল না। তো এরপর থেকে আমি যখন অ্যাড করেছি আমার মনের মতো হয়েছে। তো এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পরিমাণ পানিতে গুলে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক। খেতে এটা খুবই মজা, অসাধারণ স্বাদ। এটার আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর যারা খান তারা তো জানেন এই স্বাদটা কেমন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক ব্রেডের রেসিপিটা। এই যে ক্লিপটা আপনারা অলরেডি দেখেছেন, এখানে আমি হার্ড ব্রেড নিয়ে আসছিলাম ব্রেড রেডি করার জন্য। তো এখন আমি কিভাবে রেডি করছি আপনাদেরকে ডিটেলস বলে দিব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখন আমি ব্রেডটাকে একটা মিডিয়াম সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এই ব্রেডটাতে কিন্তু কোনো সুগার অ্যাড করা থাকে না, আর এই রেসিপিগুলো বানানো যেমন সহজ, খেতে আরো মজা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ফার্স্টে রেস্টুরেন্টের মতো স্বাদ না হলো, 2-1 বার বানাতে বানাতে কিন্তু ওই স্বাদটা চলে আসে। তো এখানে আমি সবগুলো স্লাইস করে নিয়েছি,
আর এখানে আমি চিজ ব্যবহার করব। আপনারা ফার্স্টে একটা প্যান গরম করে নেবেন, দেন 1 চামচের মতো বাটার দিবেন, তারপর রসুনের কুচি দিবেন। রসুনের কুচি বাটারটা একটু মেল্ট হলেই আপনারা এই ব্রেড গুলো দিবেন, দিয়ে 2 সাইড একটু ছেঁকে নেবেন। যখন একটা সাইড গরম হয়ে যাবে ওই সাইডটাতে আপনারা চিজ একটু ব্রাশ করে দিবেন। আর যদি আপনারা স্লাইস চিজ দেন সেটাও সমস্যা নেই, শেপ অনুযায়ী কেটে দিয়ে দিবেন। আর আগুনটা কিন্তু লো হিটে থাকবে। এভাবে 2টা সাইড আপনারা সেকে নেবেন আর উপরে দিয়ে চিজটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে আর নিচের দিকটা একদম ক্রিস্পি থাকবে। তো আমি যেহেতু কালকে খেয়েছি, আমি ডায়েট করতেছি, আমার জন্য এটা অনেক বেশি রিচ হয়ে যায়, যে কারণে আমি বাটারে ফ্রাই করে নিয়ে আমি প্লেন শুধু তাওয়াতে ছেঁকে নিয়েছি। তারপরে কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয় এটা। আর আপনারা চাইলে এটা ওভেনও বেক করে নিতে পারেন। যেহেতু গার্লিক ব্রেড, অবশ্যই আপনারা বাটারে গার্লিকটা একটু ফ্রাই করে দেন, এই ব্রেডটা একটু ফ্রাই করে নেবেন। আর চিজটা মেল্ট হলে এটা পারফেক্ট টেস্টটা পাবেন রেস্টুরেন্টে যেরকম খান। এই যে দেখুন রেডি হয়ে গেল গার্লিক মাশরুম উইথ গার্লিক ব্রেড। এটা খুবই মজার খেতে, একবার খেলে মনে হবে যে নেক্সট টাইম আবার কবে বানাবো, সেজন্য আবার প্রিপারেশন নিতে হবে। এটা এতটা মজা লাগে খেতে, বিশেষ করে মাশরুমের বাইটগুলো অসাধারণ লাগে, কারণ এর সাথে গার্লিকের একটা মজাদার কম্বিনেশন আছে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।